মিনহা খলাকনাকুম অফিহা নঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। তোমাকে এই মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতে তোমাকে আবার কবর দেওয়া হলো, আবার এই মাটি থেকে তোমাকে আবার নতুন করে জাগিয়ে তোলা হবে। ঠিক আছে, এটা আপনারা বারজাখও বলতে পারেন, আবার পুনর্জন্ম বলতে পারেন, আবার কিয়ামত বা পরকালও বলতে পারেন, যা যার খুশি বলতে পারেন, তাতে কোনো বাধা নাই। দেখেন এই যে আঙ্গুর ফলগুলো পচে যাচ্ছে, এই আঙ্গুরগুলো ফলগুলো পচে যাচ্ছে, পচে এটা মাটি হয়ে যাবে। এটা পচে মাটি হয়ে যাবে কীভাবে দেখেন, এই আসেন আপনার দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে ফলগুলো পচে পচে গোবর হয়ে যাচ্ছে, মানে মাটি হয়ে যাচ্ছে। এই যেখান থেকে ফল কিন্তু দেখেন, এই যে এখানে বিভিন্ন ধরনের ফল ছিল, এখানে এখানে আপেল, কমলা, মালটা, অনেক কিছু। এর কারণ হচ্ছে কি জানেন, এখানে পাইকারি ফলের মার্কেট। আমি এই মুহূর্তে আছি আপনার সদরঘাটের আশেপাশে, ঢাকার যে সদরঘাট, সদরঘাটের আশেপাশে আছি। এই দেখেন ফল কারে কয়, এই যে পানিতেও টন কে টন ফল ফেলানো হয়েছে, দেখছেন? পানিতে যে ফল ফেলা হয়েছে, পানিতে ফল ফেলানোটা আছে অন্যায়। পচে দুর্গন্ধ হবে, নম্বর এক। তারপরে এখানে যে নদীগুলো দখল করে রাখছে, এটা একটা অন্যায়। আর এখানে যে স্থাপনা তৈরি করা হয়েছে, এগুলো একটা অন্যায়। হ্যাঁ, দেখেন একটার অন্যায়ের পর অন্যায়। আর এই যে ফলগুলো ফেলে দেওয়া হয়েছে, এটাও অন্যায়। এই ফলগুলো গরিব দুঃখীদের দিলে তারা কিন্তু খেতে পারতো। এই ফলগুলো দেখেন যথেষ্ট ভালো রয়েছে এখনও, দেখেন যথেষ্ট ভালো রয়েছে, এর অনেকটা খাওয়াও যায়। আমি আগের থেকে প্রথমেই এখানে শুরু করেছিলাম ভিডিওটা, দেখছেন? শুধু তাই না, দেখেন এখানে কিন্তু ভালো ভালো ফল, এই যে দেখেন। সামান্য একটু নষ্ট হতে পারে। তো এই ফলগুলো যখন ফেলে দেওয়া হয়, তখন কিন্তু এগুলো আমরা গরিব দুঃখীকে দিলে তারা এটা ব্যবহার করতে পারতো। কিন্তু এটা ফেলে দেওয়ার ফলে দেখেন কীভাবে অন্যায়ভাবে ফেলে দেওয়া হয়েছে, বাজেভাবে ফেলে দেওয়া হয়েছে। এই যে দেখেন, ফলে পরিবেশ দূষিত হয়ে গেছে আর কি। এটা হচ্ছে আপনার টলার গলাচিপা টু চর মোস্তাস, চর আন্ডা, এখান থেকে শুরু করে এগুলো সমস্ত নদীর জায়গা। এখানে সব নদীর জায়গাগুলো এই দেখেন, এখানে কিন্তু করা হচ্ছে, দখল করে আবার ঢালাই দেওয়া হচ্ছে। যেদিকে তাকাবেন অন্য, অথচ এই নদীর যে স্বাভাবিক গতিপ্রবাহ, সেটাকে টিকে রাখার জন্য এই জায়গাগুলো এভাবে দখল করা উচিত হয় নাই। কিন্তু অত্যন্ত দুঃখজনক, এই জলাবদ্ধতার সৃষ্টি হলে আপনার বন্যা হবে, বন্যা হলে চারদিকে তলায় যাবে। এই দেখেন, এই দেখেন, এই যে এই যে এই যে দেখেন, সব এগুলো দখল করে হোটেলে বানানো হয়েছে, পেট যেন আর ভরে না। এ হলো বিষয়। এগুলো সব দখল করে দেখেন, এই যে প্রভাবশালীরা এই যে হোটেল দিয়েছে। এখানে বলার কিছু নাই, কারণ যে দেশে আইনের বাস্তব প্রয়োগ নাই, সেখানে এই সমস্ত আমার যে কথাগুলো, এগুলো হাস্যকর। অনেকে হয়তো হাসবে যে বেটা বোকা নাকি, পাগল নাকি। বলো, আমি জানি, কিন্তু এই যে নদীর যে স্বাভাবিক গতিপ্রবাহ, এই নদীর স্বাভাবিক প্রবাহ এভাবে বন্ধ করাটা খুবই জঘন্য। এই দেখেন, ওই দেখেন নদীর ভিতরে সিঁড়ি চলে গেছে, দেখেন বিশাল নদীটাকে ছোট করে ফেলা হয়েছে, খালের মতো করা হয়েছে। দেখেন, এত লাগে যে পেট ভরে না। আমি দেখছি নড়াইলের মধুমতি নদীতে
নড়াইলের মধুমতি নদীতে দেখছি আপনার হাজার হাজার বাঁশ গেড়ে এই রুই, কাতল, মৃগেল, কালীবাউস, তারপরে পাঙ্গাস, আড়, ভাগাড় যে মাছগুলো আছে সেগুলো আপনার আধা কেজি 1 কেজি ধরে ফেলে। অথচ ওই মাছগুলো যদি নদীতে থাকতো তাহলে আপনার একটা মাছ, একটা বোয়াল মাছ 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 25 কেজি, 30 কেজি, 35 কেজিও হতে পারতো। কিন্তু সেগুলো খেয়ে ফেলানো হচ্ছে। হ্যাঁ, পেট ভরে না, পেট আর ভরে না। হ্যাঁ, এর ফলে এখন কি হয়েছে, এখন নদী মাছ শূন্য হয়ে গেছে, এখন চারিদিকে হাহাকার। এখন কি খাবে? বাবার যে নুনুটা আছে ওটা চুষে চুষে খাও নাকি? মায়ের মায়ের দুধে মায়ের 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 দুধে যদি তোমার পেট না ভরে তাহলে বাবার যে এটা আছে, নুনুটা আছে ওটা চুষে চুষে খাও, তাহলে যদি পেট ভরে, তাই না? নির্বোধ জাতি, অসুস্থ জাতি, অবোধ জাতি। এই দেখেন। হ্যাঁ, কে বলেছে নদী দখল করে এগুলো করতে? কেউ বলছে? কোনো ফেরেস্তা কইছে? না, বলে নাই, কেউ বলে নাই। বিবেক বলে? না, বিবেকও বলে না। তাহলে আমরা বিবেকের বিরুদ্ধে কাজ করতেছি। বিশাল নদীটাকে দখল করে স্থাপনা তৈরি করতে করতে এখন খাল বানায় ফেলেছে। দেখেন যত অসুস্থ অসভ্য, হ্যাঁ, এই দেশে জন্ম নেয়। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।